ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 17 নম্বর পাতা দেখে নাও। 17 নম্বর পাতাতে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করব। আজকে আমরা করব 17 নম্বর পাতার 10-এর দাগ থেকে। দেখে নাও, 10-এর দাগ থেকে এই চ্যাপ্টারটি হচ্ছে কোষে দেখি 1.2। এর আজকে আমরা করব 10-এর দাগ থেকে জোড় সংখ্যার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা খুঁজি। এই সংখ্যাগুলি আজকে 10 থেকে কেন করব, এর আগে আমি তোমাদের ভিডিওতে সমস্ত অঙ্ক দেখিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ভালো করে শিখে নিও। খুব সুন্দর পদ্ধতিতে শেখানো হয়েছে, ভালো করে দেখলেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে এবং ভালোভাবে তোমরা নম্বর পাবে। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক ভালোভাবে শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 100% মার্কস অবশ্যই পেয়ে যাও। চলো আমরা এবারে অঙ্কে প্রবেশ করছি। দেখে নাও, আজকে আমরা 10-এর দাগে কি বলেছে, জোড় সংখ্যার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজব। জোড় সংখ্যা মানে 47 আর 23, 25 আর 9, 49, 35, 36 আর 54, এগুলো কোনগুলি পরস্পর মৌলিক সেগুলো আমরা খুঁজব। চলো আমি আগের একটা অঙ্ক তুলে নিচ্ছি। প্রথম দাগে 10-এর 1-এর দাগেরটা তুলে নিচ্ছি। দেখে নাও, আমি 10-এর এরটা তুলে নিচ্ছি, 47 আর 23। এটা পরস্পর মৌলিক কিনা দেখব। দেখো এর মধ্যে বড় সংখ্যা কটা, 47। দেখো 47কে আমি 23 দিয়ে ভাগ করব। দেখো 23 দিয়ে, মানে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। এর ভাগ করার নিয়ম কি? 23-এর নামটা জানো না, অনেকেই জানে না, তার কোনো অসুবিধা নেই। দেখো 2 আর 7, 4, 2-এর নামটা রাখো, 4 মিলাও, 2 দুগুণে 4 মিলে গেছে, তাহলে কি 2 দিয়ে গুণ করব। দেখে নাও 23কে আমি 2 দিয়ে গুণ করছি। 2 3 6, 2 দুগুণে 4, কত হচ্ছে 46। তাহলে 47 থেকে 46 ছোট, তাহলে 2-এ যাবে। তাহলে 23 কত হয়, 2-এ 46। বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, 7 থেকে 6 বাদ গেলে 1 হবে, 6 7 1। 4 থেকে 4 বাদ গেলে 0 হবে, দেবো না। দেখো 23-এর থেকে 1 ছোট হয়ে গেছে। এইবার দেখো এই করে এই টানলাম, 23কে এবারে এই ভাজ্যর ঘরে আনবো। 23 দেখো 1 2-এ 2, আবার 3 এখানে বসালাম নামিয়ে, তাহলে 1 3-এ 3, বিয়োগ করলে কত হবে, 0 হবে। কততে 0 হলো, 1-এ। তাহলে 1-এ যখন এইরকম করে ভাগ করব তখন সেটা পরস্পর মৌলিক হবে। আর 1-এর থেকে যদি অন্য কোনো সংখ্যা হয়, 2 3 4 5, যদি এখানে 0 হয় তখন হবে পরস্পর মৌলিক নয়, মানে সেটা পরস্পর যৌগিক। তাহলে এটা আমরা কি লিখব, এখানে লিখলাম অতএব 47 23 পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক, এই বলে আমরা অ্যান্সার লিখে দিলাম। এই রকম আমরা দাগ টেনে দিলাম। বির দাগের অঙ্কটা আমি তুলে নিই, চলো। দেখো আমি তুলে নিয়েছি 25 আর 9। এই অঙ্কটাকে আমি করব। তাহলে দেখো এর মধ্যে বড় সংখ্যা কত, 25, তাহলে 25 আমি লিখলাম। ছোট সংখ্যা কত, 9, 9 দিয়ে ভাগ করব। 9-এর নামটা রাখো, 25 মিলাও, 9-কে 9 9 দুগুণে 18, 9 3-এ 27, 9 4-এ 36, 9 3-এ 27 পেরিয়ে গেছে 9 3-এ, তাহলে 9 দুগুণে 18, বিয়োগ করো। দেখো 25 আছে, 5 আছে, 8 বিয়োগ করব, যাবে না। এই 1 2 থেকে ধার নেব, এখানে 5-এর বাম দিকে বসালে কত হবে, 15। 8 থেকে 15 থেকে 8 বাদ দাও, 8 মুখে বলো, 8 9 10 11 12 13 14 15, কত হলো 7। তাহলে 7 আমি এখানে লিখে দিলাম। তাহলে এবারে 1 ছিল, এখানে 1 ধার নিয়ে নিয়েছিলাম, তাহলে 1 থেকে 1 বাদ গেলে 0, বাম দিকে দিলাম না। তার 9 থেকে দেখো 7 ছোট হয়ে গেছে, তাহলে এই করে এটা বাড়িয়ে দিলাম, এই 9টা এখানে লিখে দিলাম। তাহলে 7-এর নামটা রাখো, 9 যেন না পেরোয়, 7 একে 7, বিয়োগ করো 7 থেকে 9, 7 মুখে বলো, 7 8 9 2 2 বসিয়ে দিলাম। দেখো 7-এর থেকে 2 ছোট হয়ে গেছে, তাহলে আবার এইরকম করে এইটা করে এই 7টাকে এখানে নিয়ে এসো। 2-এর নামটা রাখো, 7 যেন না পেরোয়, 2 3-এ 6, 7 থেকে 6 বাদ দাও, 6 7, কত হলো 1 বসিয়ে দিলাম। আবার দেখো 2-এর থেকে 1 ছোট হয়ে গেছে, আবার এরকম করে টেনে দাও, 2 এখানে নিয়ে এসো। 1 2-এ 2, বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, 0। তাহলে 0 কততে হলো, 1-এ। এই দেখো 1-এ 0 হয়েছে, তাহলে 1-এ হলে আমি বলেছি পরস্পর মৌলিক হবে। তাহলে লিখবো 25 আর 9 পরস্পর মৌলিক। অতএব 25 9 পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক বলে আমরা
এইরকম অ্যান্সার লিখে দিলাম, এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট শীত দাগের অঙ্ক আমি তুলে নিই, তারপর করে দিচ্ছি। দেখে নাও আমি তুলে নিচ্ছি শীত দাগে 49, 35। চলো এই অঙ্কটা আমি করে দিচ্ছি। তাহলে এর মধ্যে বড় সংখ্যা কত? 49। তাহলে 49কে আমরা কত দিয়ে ভাগ করবো? ছোট সংখ্যা দিয়ে, 35 দিয়ে। তাহলে চলো 35 দিয়ে তুলছি। 35-এর নামটা জানি না, তাহলে 3-এর নামটা ডাকো। 4 যেন না পেরায়, 3 একে 3, 3 দুগুণে 6 পেরিয়ে গেছে। তাহলে 35 একে 35, একে দিলাম। বিয়োগ করব, 9 থেকে 5 বাদ দাও, 5 মুখে বলো, 5, 6, 7, 8, 9, কত হলো? 4। তাহলে এখানে 4 হলো। আর এখানে 4 আছে, 3 বাদ দাও, 3 মুখে বললাম, 3, 4, 1। দেখো 35 থেকে 14 ছোট হয়ে গেছে। এইরকম করে এইটা বাড়িয়ে দাও, 35কে এখানে নিয়ে এলাম। এবার দেখো 14, একে 14, 14 দুগুণে 28, দেখো 28 হলো। বিয়োগ করো, 5 থেকে 8 বাদ যাবে না, তাহলে এখান থেকে ধার নিলাম, এখানে দাগ দিলাম। এখানে 5-এর বাম দিকে 1 নিলে কত হবে? 15। 8 মুখে বলো, 15 পর্যন্ত যাও। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 হলো। তাহলে 7 এখানে বসিয়ে দিলাম। দেখো এখানে 3 থেকে 1 ধার নিয়ে নিয়েছিলাম, 2 আছে, 2 থেকে 2 বাদ গেলে 0, বাম দিকে দিলাম না। এবার দেখো 14 থেকে 7 ছোট হয়ে গেছে, এই করে এই বাড়িয়ে দাও। 14 এখানে নিয়ে এসো, 7 দুগুণে 14, বিয়োগ করলে কত হবে? 0। 0 কত হয়েছে? 7। তাহলে বলেছি না, 1 যদি হয় তবে পরস্পর মৌলিক নয়, কিন্তু 2, 3, 4, 5, 6, 7 যে কোনো সংখ্যাতে যদি এখানে মিলে 0 হয় তাহলে সেটা হবে পরস্পর মৌলিক নয়, যৌগিক হবে। তাহলে লিখবো অতএব 49, 35 পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক নয়। সেগুলো পরস্পর মৌলিক, এটা পরস্পর মৌলিক নয়। হয়ে গেল। এইরকম আমি একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক ডির দাগে আমি অঙ্কটা তুলে নিচ্ছি, তারপর তোমাদের করে দিচ্ছি। দেখে নাও আমি তুলে নিচ্ছি 36, 54। চলো আমি এই অঙ্কটা করে দিচ্ছি। দেখো এর মধ্যে বড় সংখ্যা কত? 54। আমি 54 লিখলাম। ছোট সংখ্যা কত? 36। 36 দিয়ে ভাগ করব। দেখো 3-এর নামটা রাখো, 5 যেন না পেরোয়। 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 2-এ 6 হয়ে গেছে। তাহলে 3 একে 3, তাহলে 36 একে 36। বিয়োগ করো, 4 থেকে 6 বাদ যাবে না, তাহলে এখান থেকে 1 ধার নেব। 5 থেকে 1 ধার নিলে 14 হবে। দেখো 4-এর বাম দিকে বসলে 14। 6 থেকে 14 রেখে যাও, 6 মুখে বলো, 6-এর মুখে বলো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কত হলো? 8। এখান দেখো 5 থেকে 1 ধার নিয়ে নিয়েছিলাম, 4 আছে, 3 থেকে 4 রাখো, 3, 4, তাহলে কত হলো? 1। দেখো এটা 36 আছে, 18 ছোট হয়ে গেছে, এই করে এই করলাম, 36 এদিকে নিয়ে এলাম। 18 নামটা রাখো, 18 দুগুণে 36। তাহলে বিয়োগ করলে কত হবে? 0। তাহলে কততে 0 হলো? 18তে। তাই আমি বলেছিলাম 1 বাদ দিয়ে যে কোনো সংখ্যাতে যদি 0 হয় তাহলে সেটা পরস্পর মৌলিক নয়। তাহলে এখানে লিখছি অতএব 36, 54 পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক নয় বলে আমরা অ্যান্সার লিখে দিলাম। এরকম দাগ টেনে দিলাম। নেক্সট হচ্ছে 11 দাগের অঙ্ক। দেখে নাও আমি 11 দাগের অঙ্ক আগে দেখিয়ে দিচ্ছি, তারপর পরপর করে করিয়ে দেব। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। গসাগুও করব আর লসাগু করব। তাহলে চলো 33 আর 132-এর গসাগু করব আর লসাগু করব। আগে অঙ্কটা তুলে নিই, তারপরে দেখাচ্ছি কীরকম করতে হয়। দেখে নাও আমি তুলে নিচ্ছি 11 দাগের এটা 33 আর 172। একে গসাগু করব, লসাগু করব। আমি দেখো পদ্ধতি দেখাচ্ছি। গসাগু করব ভাগ পদ্ধতি, আর সংক্ষিপ্তভাবে লসাগু করব কীরকম দেখে নাও ভালো করে। এর মধ্যে বড় সংখ্যা কত? 172। তাহলে আমরা 172কে 33 দিয়ে ভাগ করব। দেখো 33 দিয়ে ভাগ করছি। তাহলে 33, দেখো এই 3-এর নামটা ডাকবো, 17 যেন না বেরোয়। অনেকে বলে 17 কেন স্যার? দেখো 3 একটা সংখ্যা নাও, এখানে 1, তাহলে কে বড়? 3 বড়, যাবে না, তাহলে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে 17, 3-এর নামটা রাখো, 3 5 15, 3 6 18, 6 18 হয়েছে, তাহলে 3 5 15। তাহলে এই 33কে 5 দিয়ে ফাঁকে গুণ করবো। দেখে নাও 33কে
5 দিয়ে গুণ করলাম, 5 3 15, হাতে রইল 1, 3 5 3 15 রেখে 16, 165। দেখে নাও এটা 3 অঙ্কের সংখ্যা, 1 2 3 1 2 3, 72, 172 165। বড়কে এ, তাহলে যাবে 5-এ যাবে। দেখো 5-এ কোন মাথায় দেবো, দেখো 1 2 3 অঙ্কের সংখ্যা, এখানে দেখো 1 2 3, 3 অঙ্কের মাথায় দেবো 5। অনেকে এখানে বসিয়ে দেয় না, তাহলে কত হলো 165। বিয়োগ করো, দেখো 2 থেকে 5 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, দাগ দিলাম, এখানে 2-এর বাম দিকে 1 বসালে কত 12, 12 থেকে 5, 5 থেকে 12 থেকে 5 বাদ দাও, 5 মুখে বলো 5 6 7 8 9 10 11 12, 7, এখানে 7 হলো। এখানে এক ধার নিয়ে নিচ্ছিলাম 6, 6 থেকে 6 বাদ দিলে 1 0, আর 1 থেকে 1 বাদ দিলে 0, দিয়ে বসালাম না, এবারে এখানে 33 বসাও। আবার 3-এর নামটা রাখো, 7-এর নামটা রাখো, 33, 7 4 28, 7 5 35, 5 35 হয়ে গেছে, 7 4 28, বিয়োগ করলাম। দেখো বিয়োগ করলে কী হবে, 3 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধার নাও, ধার নিলে 13 হবে, কারণ 3-এর বাম দিকে 1 বসালে 13, 8 মুখে বলো 13 পর্যন্ত যাও, 8 9 10 11 12 13, এখানে কত হয় 5, এখানে আমি 5 বসিয়ে দিলাম। দেখো 3 থেকে 1 ধার নিয়ে নিচ্ছিলাম, 2 আছে, 2 থেকে 2 বাদ গেলে 0, বাম দিকে দেবো না, দেখো 5 হলো, এই এবার 7টাকে এখানে নিয়ে এলাম, দেখো 5 একে 5, বিয়োগ করলে কত হবে 2 হবে, 7 5 6 7 2 হলো। দেখো 5-এর থেকে 2 ছোট হয়ে গেছে, তাহলে 5টা আবার এইরকম আসবে, দেখো এইখানে 5টা নিয়ে এলাম, 2 2 4, তাহলে কত হলো, 5 থেকে 1 বাদ 4 বাদ দাও, 4 5 1, আবার এইরকম দেখো এই 2টা এখানে নিয়ে এলাম, 1 2 2, তাহলে কত হলো 0, 0 কততে হয়েছে না 2-এ হয়েছে। আমি দেখো এই এত সময় যে অঙ্কটা করলাম, এইখানে আমি 33 আর 172 অঙ্কটা ভুল তুলেছি। এই অঙ্কটা ভুল তোলার জন্য উত্তর হচ্ছে না, আমি বললাম কী ব্যাপার, দেখে নাও এটার 132 172 হবে না, এখানে হবে 132 হবে। তোমরা এখন ভুল কমেন্ট করতে, চলো আমি দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি এবারে 132কে 33 দিয়ে ভাগ, দেখো এই অঙ্কটা আমি কেটে দিলাম, দিয়ে আমি 11 দাগের অঙ্ক এর দাগে লিখছি 33 আর 132, তাহলে আমরা 132কে 33 দিয়ে ভাগ করবো, দেখো না 132কে 33 দিয়ে ভাগ করছি, দেখো 3 4 12 দুটো সংখ্যা, তাহলে দেখো এইটাকে আমি 33কে 4 দিয়ে গুণ করছি, দেখো 33কে 4 দিয়ে গুণ, 4 3 12, হাতের হলো 1, 4 3 12 13, কত হচ্ছে 132, কত হয় 4 4 132 0, তাহলে এইটা হচ্ছে গসাগু, তাহলে লিখবো 32 33 132 এর গসাগু সমান 33, আর লসাগু বের করবো, দেখে নাও এরকম টেনে দাও, 133 আর 132 এর আমরা লসাগু করবো। দেখো 3 3, এইটা কত দিয়ে ভাগ যাবে, আমি বলেছিলাম এর আগের চ্যাপ্টারে, আগের ভিডিওতে দিয়েছি 2 3 5 কখন ভাগ যায়, 3 দিয়ে এটা ভাগ যাবে, কখন যাবে দেখে নাও, 3 আর 3 যোগ করো, 3 3 যোগ করলে 6 হয়, 6কে 3 দিয়ে ভাগ করো, 3 2 6 চলে যাচ্ছে। এবার দেখো এটা যোগ করো, 2 আর 1 আর 3 যোগ করলে কত হয়, 3 আর 1কে 4, 4 আর 2 যোগ করো, দেখো 1 3 আর 2, তাহলে কত হবে 3 1 4, 4 আর 2 6, 6কে 3 দিয়ে ভাগ করো, 3 2 6, তাহলে এটা 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাওয়ার পদ্ধতি বুঝে গেলে, তাহলে 3 1 3 3 1 3, আর 3 4 12 13 1, আর 2-এর বাম দিকে বসালে 12, 3 4 12, এরপর দেখো 11 হয়ে যাবে, 11 মৌলিক সংখ্যা, 11 1 11, 11 4 44, এইবার লিখব 13 132 এর লসাগু সমান 3 11 4, মানে সবগুলোই হবে, তাহলে 3 গুণিতক 11 গুণিতক 4, 11 3 33, 33কে 4 দিয়ে গুণ করো, 33কে 4 দিয়ে গুণ, 4 3 12, হাতের হলো 1, 4 3 12 13, 132, তাহলে 132 অ্যান্সার লিখে দিলাম।
নেক্সট অঙ্ক বিদ্যাগে। চলো বিদ্যাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। দেখো আমি তুলে নিয়েছি বিদ্যাগের অঙ্কটা 90 আর 144। চলো আমি এই অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 90 আর 144, তাহলে আমরা 90 আর 144-এর গসাগু করব। কতই যাবে? দেখো দুটো সংখ্যাকে ভাগ যাবে, জোড় সংখ্যা বা শূন্য থাকলে 2 দিয়ে যায়। দেখো শূন্য আছে, এখানে 4 আছে জোড়, তাহলে 2 যাবে। দেখো 2 2-এর নামটা রাখো, 9 যেন না ফেরায়। 2 4 8, 4 8, একে 9, তাহলে শূন্যর বাম দিকে 1 বসাও, 10 হলো। 2-এর নামটা রাখো, 10 মিলাও, 2 5 10, কমা 14 মিলাও, 2 7 14, আর 2 2 4। আবার কতই যাবে? এইবার দেখো এটা জোড় আছে, কিন্তু এটা জোড় বা শূন্য নেই, তাহলে 2-এর বাদ গেল। 3-এর দেখো 3-এর নিয়ম কি, সংখ্যাগুলো যোগ করো। 4 আর 5, দেখো 4 আর 5 যোগ করলে কত হবে? 9 হবে। 5 6 7 8 9, 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9। আবার এটাকে করো 7 যুক্ত 2, 7 আর 9, তার কথা হলো 9, 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, তাহলে এটা 3 দিয়ে যাবে। 3 একে 3, হাতের হলো 1 4, তাহলে মানে 3 4 1 হলো, 5-এর বাম দিকে বসা 15, 3 5 15। আবার 3-এর নামটা রাখো, 3 2 6, 7 1 হলো, 2-এর বাম দিকে বসাও 12, 3 4 12। এইবার দেখো এটাও ওই রকম নিয়ম করবে। 5 একে 6, 6কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 2 6, 2 আর 4 যোগ করো, 3 2 6, 2 যুক্ত 4 সমান কত? 6, 3 দিয়ে ভাগ করো, 3 2 6, তাহলে এটাও 3 দিয়ে যাবে। 3 5 15, 3 8 24। আর দেখো এটা 5 মৌলিক সংখ্যা চলে এসেছে, মৌলিক সংখ্যা এলে আর যাবে না। তাহলে গসাগু কি এইগুলো, তাহলে লিখবো 90 144-এর গসাগু সমান 3 2 গুণিতক 3 গুণিতক 2, 2 গুণিতক 3 গুণিতক 3, 3 3 9, 9 2 18। এটা হয়ে গেল লসাগু, গসাগু হয়ে গেল 18। এবার লসাগু বের করব। চলো 90 আর 144-এর লসাগু ওই রকম দেবো। 2 দিলে কি হবে? 2 4 8, আর 1 থাকবে, 10 0 8 9, তাহলে 1 আর এই 0 ছিল, 0-র বাম দিকে 1, 2 5 10। 2-এর নামটা 2 7 14, 2 2 4। আবার দেখো কত যাবে? 3-এ, যেই 3-এর নিয়ম বললাম ওই একই রকম হবে আর কি। 3 একে 3, 4 1, 5-এর বাম দিকে বসালে কত? 15, 3 5 15, কমা ওই একই রকমভাবে হবে। 3 2 6, 7 1, 2-এর বাম দিকে 12, 2 3 4 12। দেখো এই যে আসছে। আবার 3, তাহলে 3 5 15, 3 8 24। এইবারে দেখো এই যে এরকম আমি দুবার হলো, দেখো এটা গসাগু করেছি, এইটা হলে হয়ে গেল, আর পুরোটা গুণ করে দিলে লসাগু। তার মানে আমি যে আগে তোমাদের ভাগ পদ্ধতি দেখেছিলাম, এটাও একটা ভাগ পদ্ধতি। এইবার এটা তোমরা লিখতে পারো নির্ণয় গসাগু। এইরকম করে দুটোই করা যায়। কীরকম? দেখো এইটা হলো গসাগু, আর লিখবে লসাগু সমান সবগুলো গুণ, 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 8, তাহলে সমান কত? 2 3 6, 6 3 18, 18 5 90, 90-কে 8 দিয়ে গুণ, 8 0 0, 8 লং 72, 720। তাহলে গসাগু হয়ে গেল 720 অ্যান্সার। অথবা তোমরা অন্য ভাগ পদ্ধতিতে করতে পারো, 144-কে 90 দিয়ে, যেমন আগে দেখিয়েছি। চলো নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপর তোমাদের করে দেখাচ্ছি। দেখে নাও আমি তুলে দিচ্ছি 32 40 72। তাহলে এটাকে আমি দেখো আমি করছি এইরকম। এটাও একটা ভাগ পদ্ধতি, কিন্তু এটাও সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। দেখো এখানে 0 আর জোড় সংখ্যা থাকলে 2-এ যায়। দেখো 2 0 আর 2 রয়েছে, 2-এ যাচ্ছে। দেখো 2 2 একে 2 3, হাতের হলো 1, তাহলে 2-এর বাম দিকে বসাও। দেখো 2-এর বাম দিকে 1 বসালে কত হয়? 12। তাহলে 2-এর নামটা রাখো, 12 মিলাও, 2 6 12, কমা 4 মিলাও, 2 2 4, 2 0 0, কমা 2 3 6, 2 4 8 হয়ে যেত, 2 3 6 7 1, 2-এর বাম দিকে বসালে কত হবে? 12, 2 6 12। এই 2-এর নামটা দিই। আবার দেখো 6 0 6 আছে, জোড় আছে, জোড় 0 থাকলে 2-এ যাবে। 2 2 8 16, 2 একে 2, 2 0 0, এখানে কমা দাও,
এখানে কমা দাও, 2 একে 2, 3 1, 6 বাম দিকে বসালে 16, 2 8 16। এইবারে দেখো 8 8 0 জোড় সংখ্যা আছে 8 8, তাহলে 2 এ যাবে, 2 4 8, 2 5 10, 2 9 18। এইবার দেখো 4 5 9, এটা মৌলিক সংখ্যা, এটা জোড় সংখ্যা 2, এটা 9, তার যাবে না। তাহলে দেখো এইটা সবগুলোকে ভাগ গিয়েছে, কিন্তু এই জন্য গসাগু লিখছি 32, বা এমনি লিখতে পারো অতএব নির্ণেয়, এই কথাটা তোমরা লিখতে পারো, নির্ণয় গ সা গু সমান, এই যে ভাগগুলো গেছে এইগুলো বাম দিকে, 2 এই বাম দিকে থাকবে, এই দিকে, এই দিকটাতে 2 গুণিতক 2 গুণিতক 2 সমান কত, 2 দুগুণে 4 দুগুণে 8 হয়ে গেল। এইবারে 2 দুগুণে 4 দুগুণে 8 হলো। এইবারে দেখো লিখতেছি লসাগু সমান সবগুলো গুণ 2 গুণিতক 2 গুণিতক 2, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক 9, 4 গুণিতক 5 গুণিতক 9 সমান, গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 5 8 4 32, 32কে 5 দিয়ে গুণ, 5 দুগুণে 10, 17 1, 5 3 15 রেখে 16 160, তাকে 9 দিয়ে গুণ, 9 0 0 9 6 54, 4 হাতে রইল 5, 9কে 9 আর 5 যোগ করো, 9কে 9 10 11 12 13 14, তাহলে কত হলো 1440, 1440 বলে এইরকম অ্যান্সার করে দিলাম। নেক্সট ডিড দাগের অঙ্ক তুলে নিচ্ছি, তারপরে করে দিচ্ছি। দেখে নাও আমি ডিড দাগের লাস্টের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি 28 49 70। তাহলে একে আমি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে আমরা লসাগু গসাগু একসঙ্গেই করে নেব। দেখো জোড় আছে, শূন্য আছে, 2 দিয়ে যাবে, কিন্তু 49টা যাবে না। তাহলে এইবারে দেখো 7 দিয়ে দাও, 2 এর পরে দেখো 3-এর নিয়ম কি, আমি বলেছিলাম এটা যোগ করো, 8 আর 2 যোগ করলে 10 হয়, 3 দিয়ে ভাগ যাবে না। 9 আর 4, 9 4 13 হয়, 3 দিয়ে ভাগ যাবে না। 7 আর 0 যোগ করলে 7 হয়, 3 দিয়ে ভাগ যাবে না। 5-এর বলেছিলাম কি 0 বা 5 থাকলে এটা 0 আছে, কিন্তু এগুলো 5 নেই বা 0 নেই, যাবে না। তাহলে এরপরে কি বলেছিলাম, 2 3 5 7 11 13 17 19, এগুলো মৌলিক সংখ্যা। তাহলে 2-এ গেল না, 3-এ গেল না, 5-এ গেল না, 7-এ দেখো 7-এ যাবে, 7 4 28, 7 7 49, 7 1 7 7 0 0, 3টা সংখ্যাকে 7 দিয়ে গেছে, তাহলে এর গসাগু 7। এরপরে দেখো এইখানে একটা দাগ দিয়ে দিবে, তার মানে গসাগু উপরটা, এইটা দেখো জোড়, এটা দেখো জোড়, তাহলে 2-এ যাবে, 2 2 দুগুণে 4, 7 যাচ্ছে না, নামিয়ে দাও, 2 5 10। এইবার দেখো সব মৌলিক সংখ্যা চলে এসেছে, দেখো 2 3 5 7, দেখো 2 5 7 চলে এসেছে, যাবে না। তাহলে লিখবো কি, অতএব নির্ণেয় গ সা গু সমান 7, আর ল সা গু সমান সবগুলো গুণ 7 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 5। এইবার গুণ করে দাও, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, গুণিতক এই 7, 7 8 56, হাতে রইল 5, 7 দুগুণে 14, 15 16 17 18 19, 196, তাকে আমি 5 দিয়ে গুণ করব, 5 6 30, হাতে রইল 3, 5 লং 45, 46 47 48, 48 8, হাতে রইল 4, 5 একে 5 6 7 8 9, তাহলে দেখো 980। তাহলে 980 আমরা লিখে দিলাম অ্যান্সার, এইরকম দাগ টেনে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে তোমরা প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% নম্বর গ্যারেন্টি সহকারে পেয়ে যাও। আমি বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে দেখিয়ে দেবো, তত সময় তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।